শ্রমিকদের মধ্যে একটা ঐক্য থাকা দরকার, শ্রমিক সংগঠনের মধ্যে একটা ঐক্য থাকা দরকার। তাহলেই কিন্তু এই রাষ্ট্রের শ্রমিকদের কিন্তু অধিকার নিয়ে কাজ করা সম্ভব। কিন্তু এখানে যদি অনৈক্য দেখা দেয়, যদি একটা পক্ষ আর একটা যারা হামলা চালিয়েছে, আশা করি এই থানা পুলিশ এটা তদন্তপূর্বকভাবে ব্যবস্থা গ্রহণ করে এটা একটা সমাধানে নিয়ে আসা দরকার বলে আমি মনে করি। আমরা শ্রমিকদেরকে সবসময় আইনি অধিকার দিয়ে থাকি। আজকে আমরা আশুলিয়ার বুকে একের পর এক কারখানার শ্রম অসন্তোষ আমরা নিরসন করতেছি। এই জন্য কিছু একটা গোষ্ঠী আছে, তাদের সহ্য হচ্ছিল না। তারা এই জন্য বিভিন্ন কয়েকদিন থেকে আমাদের কাছ থেকে বিভিন্ন মোটা অঙ্কের চাঁদা চাচ্ছিল। আমরা তাদেরকে কোনো পাত্তা দিচ্ছিলাম না। এক পর্যায়ে গতকালকে আমাদের যে কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ ভাইকে ফোন দিয়ে ডাইরেক্ট 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং হুমকি দেওয়া হয়, যদি তাকে চাঁদা দেওয়া না হয় তাহলে আমাদের অফিসে এসে আমরা কিভাবে সংগঠন চালাই দেখে নেবে। এই বলে ফোন কেটে দিলে আমাদের কেন্দ্রীয় সভাপতি কিন্তু আমাদের অফিসে উপস্থিত ছিল না। এর মধ্যে আমাদের অফিসে এসে তারা হট্টিগোল শুরু করে, ভাঙচুর শুরু করে, অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এর মধ্যে আমাকে ফোন দিয়ে হুমকি দিয়ে বলে আমার কে আছে, কত বড় গুন্ডা পান্ডা আছে, তাদেরকে নিয়ে আসবে, তাদের হাড্ডি ভেঙে দিবে। এরও হুমকি ধামকি দিলে আমরা এক পর্যায়ে অফিসে আসি। আসার পরে আমাদের টেবিলের উপর থাপড়াথাপড়ি করে, আমাদের অফিসের চেয়ার ভাঙচুর করে, আমাদের কাছ থেকে ধস্তাধস্তি করে 70,000 টাকা নিয়ে তারা পালিয়ে গিয়েছে। তাদের মধ্যে একজন ছিল মামুন এবং তার সাথে সম্ভবত উনি একজন মাদক ব্যবসায়ী এবং মাদক চোরাচালানকারী করতে গিয়ে একবার ধরাও খেয়েছিল। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আমরা চাই অতি তাড়াতাড়ি এই মামুন সহ তাদের যে অঙ্গ সঙ্গ যারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। অন্যথায় আমরা এই আশুলিয়ার বুকে আমাদের 48টা ইউনিয়ন আছে, আমরা 48টা ইউনিয়নের প্রতিনিধিদেরকে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। এতটুকুই যে আমরা যেহেতু শ্রমিক নিয়ে কাজ করতেছি, যদি এই ধরনের কোনো রকম হট্টগোল হয় তাহলে তো আমরা নিরাপদ নই। আমরা যাতে নিরাপত্তার সাথে শ্রমিকের কাজ করতে পারি, শ্রমিকের জন্য সহযোগিতা করতে পারি, উন্মুক্তভাবে চলাফেরা করতে চাই, সেজন্য প্রশাসনের কাছে এবং সরকারের কাছে দাবি। বলছে না আপনি কথা বলবেন না, আমাদেরকে 2 লাখ টাকা দেন, আমরা এখন